রাখতে হলে আমাদের প্রথমে বডির মাপ জানতে হবে। বডির মাপ যদি জানা থাকে তাহলে বডির মাপ অনুযায়ী বিভিন্ন জায়গার মাপ ভিন্ন রকম হয়। যেমন বডির মাপ এখানে নিয়েছে 38, তাহলে গলার মাপ হবে 4.5 ইঞ্চি, মোহরার মাপ হবে 6.5 ইঞ্চি এবং শেষের মাপ হবে 13.5 ইঞ্চি। প্রথমে গলার মাপ নেব, তারপরে মোহরার মাপ নেব, তারপরে শেষের মাপ নেব। মানে এক সাইডেরটা প্রথমে শেষ করতে হবে, তারপরে হচ্ছে এই সাইডে লম্বার দিক প্রথমে শেষ করে, তারপরে প্রস্তর দিকে প্রথমে নেব ফুট গলা 2.5 ইঞ্চি, তারপরে ফুট লাইন 6.5 ইঞ্চি, তারপরে এখান থেকে ছাতির লাইন নেব 9.5 ইঞ্চি। এই যে ছাতির লাইনের সাথে পুট লাইন একসাথে মিলিয়ে নিয়েছি, দাগ দিয়ে নিয়েছি কলমে, দেখা যাচ্ছে না। গলার সাথে গলার মাপ মিলিয়ে নিয়েছি, তারপরে একটা শেপ দিয়ে গলার একটা আকৃতি দিয়ে দিয়েছি, তারপরে এখানেও একটা শেপ দিয়ে দিয়েছি। এখানে শেষের লাইন থেকে কোমর লাইন হবে। এখানে যদি 9.5 ইঞ্চি নিই ছাতির মাপ, তাহলে এখানে 1 ইঞ্চি কম নিতে হবে। 9.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কম 8.5 ইঞ্চি, তারপর দুইটা একসাথে মিলিয়ে নিতে হবে। তারপর লম্বা অনুযায়ী দাগ দিয়ে যতটুকু পাশ রাখবি নিজের ইচ্ছা মতো পাশ রেখে তারপর কেটে ফেলতে হবে। জামার চওড়া নিজের ইচ্ছা মতো নিতে হবে। আমি নিয়েছি এখানে 12 ইঞ্চি, 1 ইঞ্চি ভাঙা যাবে, মোট থাকবে 11 ইঞ্চি। কামিজে যেহেতু সাইড পাড়া থাকে, তাহলে 8.5 ইঞ্চি থেকে 4 অথবা 5 নিজের ইচ্ছা মতো যতটুকু সাইড পাড়া দেওয়া যায় ততটুকু দেওয়া যেতে পারে। তারপর এখান থেকেও 12 ইঞ্চি, যেহেতু ওইখানে লম্বা নিয়েছি তো এখান থেকে 12 ইঞ্চি নিয়ে একটা সোজা করে দাগ দিয়ে কেটে ফেলতে হবে মাপ অনুযায়ী। আমি যেহেতু বকলম দিয়ে আলগা গলা বসাবো, এই জন্য আমি গলাটা কাটলাম না, এইভাবেই থাকলো। এখন নেব হাতার কাপড়। হাতা যেহেতু 3/4 নেব, এই জন্য আমি নিয়েছি মাপ 14 ইঞ্চি এবং লেস দেবো 1 ইঞ্চি বেশি, মোট 15 ইঞ্চি।